যারা একটু বাজেট ট্যুর করতে চাও তাদেরকে আমি সাজেস্ট করবো তারা পাবলিক আইল্যান্ডে এসো। যাদের বাজেটটা একটু হাই তারা প্রাইভেট আইল্যান্ডে এসো। প্রাইভেট আইল্যান্ডের মজাটা কিন্তু একদম আলাদা। মলদ্বীপসে আসলে গ্রিন ট্যাক্স দিতে হয় মানে পার ডে হিসাবে। তো পার ডে কত চার্জ সেটাও বলে দেবো। পার হেড মোটামুটি $180 ধরে রাখো, $180 পার হেড আসা যাওয়া। আর ডাল, ভাত, ভিন্ডির তরকারি, পাঁপড় ভাজা, সব ইন্ডিয়ান আইটেম। এই হলো ওয়াটার ভিলা, দেখে নাও এই রিসর্টের। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রাভেল আড্ডা উইথ শ্রী। আর আমার সাথে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি এখন আছি মলদ্বীপসে, আর আমরা এসেছি মলদ্বীপস ইয়েস্টারডে। সেটা একটা বড়ো সড়ো গল্প, কীভাবে এলাম, মানে খুব একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে। যেরকম তোমাদেরকে গ্রিসের সময় দেখিয়েছিলাম ওরকম আসারটা, বাট আসার পরে খুব এনজয় করছি। দেখো আওয়াজ পাচ্ছ সমুদ্রের, কি অসাধারণ সুন্দর। রিসর্টটাও খুব সুন্দর, তবে এই আইল্যান্ডটা সান আইল্যান্ডের থেকে অনেক ছোট। সব ডিটেলস দেবো। আর তোমাদের তারপরেও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জেনে নিতে পারো। আমি আমার লাস্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কলকাতা এয়ারপোর্টে আমাদের ব্যাড এক্সপিরিয়েন্সের কথা মলদ্বীপস আসার সময়। তারপরে আমরা কিভাবে মলদ্বীপস এসে পৌঁছালাম। তো সেইটা যদি দেখতে চাও কেউ, তাহলে এই ব্লগের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারো। গুড মর্নিং ফ্রম মলদ্বীপস, ডে 2। আজকে ব্রেকফাস্ট করতে বেরোলাম, আর দিয়ে আমরা ফটোগ্রাফি শুরু করে দিয়েছি অলরেডি। দেখো এখানেও ওয়াটার ভিলা রয়েছে। ওয়াটার ভিলা বেশি নেই, এখানে কম আছে। তবে এবার আমরা থাকছি অনলি বিচ ভিলাতে, যেহেতু দিনটাও কম। আর বিচ ভিলাতে এদের ওয়াটার ভিলা খুব কম সংখ্যক, তো অলরেডি সবগুলোই বুকড, আমরা পাইও নি। আর আমাদের অ্যাডহক প্ল্যান হয়েছে, সো সম্ভবও ছিল না পাওয়া। দেখাবো ওয়াটার ভিলার দিকে যাব, তার আগে আমি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে দেন ওয়াটার ভিলের দিকে যাব। আর বাকি আইল্যান্ডটা ঘুরিয়ে দেখাবো। একদম ছোট্ট আইল্যান্ড, সো একবারই ঘোরা হয়ে যাবে। আর কিছু অ্যাক্টিভিটিসও হয় এখানে, যদি পারি সেইগুলোতেও যাব। আমি যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর আমাদেরকে আজকে রুমটা একটু চেঞ্জ করতে হবে। রুমে ওয়াটার ফোর্সটা খুব কম, তো চেঞ্জ করা হবে। দেখা যায় কোন দিকে রুম দেয় এবার। এখন আপাতত তো আমাদেরকে এই দিকে দিয়েছিল, ওয়াটার ভিলার দিকে। তো কেমন লাগছে ব্লগটা জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সাথে থেকো, দেখতে থাকো মলদ্বীপস ব্লগ। এ দেখো এরকম ঘুরে বেড়াচ্ছে বকগুলো। এই যে পুরো আইল্যান্ডের দেখো ম্যাপটা। লাস্ট ব্লগে আমি দেখিয়েছিলাম আমরা কালকে রাতে বসেছিলাম ককটেল বারে। এখানে দুটো বার রয়েছে, ককটেল বার আর নিকা বার। নিকা বারটা হচ্ছে একটু শান্তশিষ্ট জায়গা, আর ককটেল বারটা হচ্ছে একটু হ্যাপনিং, যেখানে লাইভ মিউজিক হয়, আবার বিভিন্ন রকমের প্রোগ্রামও হয় ওখানে। তো আমরা কালকে অনেকক্ষণ ওখানে বসেছিলাম। ওখানে বসে থাকার পরে ডিনার করে এলাম, কারণ ডিনারটা একটা টাইমের মধ্যে হয়। তোমাদেরকে আমি বলেইছিলাম লাস্ট ব্লগে যে এরা খুব টাইমের ব্যাপারে পার্টিকুলার। সো আমরা গিয়ে মাঝখানে ডিনার করে এসে আবার আমরা অনেকক্ষণ বসেছিলাম ককটেল বারে। দেখো এটা এখানকার স্পা, তোমরা চাইলে স্পা করাতে পারো। আমাদের প্যাকেজের মধ্যে স্পায়ের ওপর ডিসকাউন্ট আছে কিছু, তো আমি আর সৌম্য ভাবছি স্পা করাবো। তো স্পায়ের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, আমি করালে তোমাদেরকে ডিটেলস বলে দেবো। ককটেল বারটা রয়েছে রিসেপশনের একদম পাশে, আর নিকা বারটা রয়েছে এই ওয়াটার ভিলাগুলোর কাছে, মানে ওয়াটার ভিলার যেখানে শুরু হচ্ছে সেইখানে রয়েছে নিকা বার। এইটা হচ্ছে নিকা বার। দেখো এখানেও তোমরা বসতে পারো, ভীষণ ভালো লাগে। আমরা এখন আপাতত যাব ব্রেকফাস্ট করতে, কারণ ব্রেকফাস্টের টাইম অলরেডি হয়ে গেছে। তো পরে আমি তোমাদেরকে ওয়াটার ভিলার দিকটাও ঘুরে দেখাবো। ওদিকে খুব সুন্দর একটা ফটো জোন আছে, সেখানেও তোমাদেরকে নিয়ে যাব। তোমাদেরকে বলছিলাম এখানে বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস হয়, তো তোমরা কেউ ইন্টারেস্টেড হলে দেখে নাও। এইখান থেকে হয়, এটা ঠিক ককটেল বারের পাশে। আইল্যান্ডটা খুব ছোট, সো হয়তো ভিডিওতে মনে হচ্ছে যে অনেকটা বড়, বাট তোমরা মিনিট 20 হাঁটলে গোটা আইল্যান্ডটাই ঘুরে ফেলতে পারবে, এমন কিছু বড় না। সান আইল্যান্ড যেমন অনেকটা বড় ছিল, এটা কিন্তু অত বড় নয়। এর মধ্যেই সব কিছু রয়েছে, ফেসিলিটিসও সব কিছু রয়েছে।
তো দুটো বারও রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, প্লাস সোভেনিয়ার শপ রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। বাট এইটুকুনি জায়গার মধ্যে এই দেখো, এটা হচ্ছে ককটেল বার, যেটা তোমাদেরকে রাত্রিরে কালকে দেখিয়েছিলাম, যেখানে আমরা লাইভ মিউজিক শুনছিলাম আর বিভিন্ন রকম ড্রিঙ্ক ট্রাই করেছি। আর রাত্রেবেলা দেখতে অন্যরকম লাগে, বিলকুল অন্যরকম লাগে, এখন বিলকুল অন্যরকম লাগছে। এখন সুন্দর লাগছে, তখন অন্যরকম সুন্দর লাগছিল। তো এর পাশেই হচ্ছে রিসেপশন থেকে কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম একদম কাছে হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। দেখো আরও একবার ম্যাপটা দেখিয়ে দিচ্ছি আইল্যান্ডের। দেখো ছোট্ট 12 একরের মধ্যে 12 একর হচ্ছে পুরো এরিয়াটা রানালি আইল্যান্ডের। সৌম্য ওয়েট করছে আমার জন্য। এই যে মিস্টার মুখার্জি কেমন এনজয় করছো বলো। একদম ফ্রেশ, সকালে ঘুম থেকে উঠে একটা চক্কর দিয়ে দিলাম আইল্যান্ডটা, দিয়ে ঘেমে নিয়ে ব্রেকফাস্ট করতে এলাম। ব্রেকফাস্টে ফ্রেশ ফ্রুট কাট, সসেজ, রাউন্ড টুতে একটু সানি সাইড আপটা নিয়ে নেবো। এটা আমার ফ্ল্যাটের আসার দিনের মানে ওই কী বলবো, ওই ইয়েটা কাটছে এখন আস্তে আস্তে। মানে এমন অবস্থা হয়েছিল, এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম আসার দিন। কালকে অনেকটাই রেস্ট নিয়েছি, অনেকটাই ঠিক হয়ে গেছে। তো যাই হোক, এখন এনজয় করছি। এটা ওদের ডাইনিং, কালকে দেখিয়েছিলাম তোমাদেরকে। লাস্ট ব্লগেও বলেছিলাম, আবার বলছি, মলদ্বীপসে দুরকম আইল্যান্ডস হয়। একটা হচ্ছে পাবলিক আইল্যান্ড, যেটাতে ঘোরার খরচা অনেক কম, তোমরা আসতেই পারো। আর এগুলো হচ্ছে রিসর্ট আইল্যান্ডস। তো এখানে পার্টিকুলার একটা রিসর্টের একটা আইল্যান্ড থাকে, সেখানে আসতে পারো, রিসর্টের পুরো মজাটা নেবে। সমস্ত কিছু কী কী হয়, কী কী থাকে, কী কী ফ্যাসিলিটিস পাওয়া যায়, সমস্ত কিছু তোমাদেরকে আগেও দেখিয়েছি আগের ব্লগসগুলোতে, আর এই ব্লগসটাতেও দেখাবো। আমরা কালকে এসেছি, এখানে আমাদের রুম অ্যালট করে দিয়েছিল, আমরা আজকে রুমটা চেঞ্জ করব। এখানে দু রকমের রুমস আছে, একটা হচ্ছে বিচ ভিলা আর একটা হচ্ছে ওয়াটার ভিলা। তো বিচ ভিলার যেটা, সেটা হচ্ছে ল্যান্ডে, ওয়াটার ভিলা হচ্ছে জলের মধ্যে। তোমাদেরকে আমি খুব ভালো করে সান আইল্যান্ডেরও দেখিয়েছিলাম, এখানেও দেখাবো। আর হচ্ছে যে যারা একটু বাজেট ট্যুর করতে চাও, তাদেরকে আমি সাজেস্ট করবো তারা পাবলিক আইল্যান্ডে এসো। যাদের বাজেটটা একটু হাই, তারা প্রাইভেট আইল্যান্ডে এসো। প্রাইভেট আইল্যান্ডের মজাটা কিন্তু একদম আলাদা। আর আমরা এবারে নিয়েছি অল ইনক্লুসিভ, মানে খাওয়া থেকে শুরু করে, ড্রিঙ্ক থেকে শুরু করে এভরিথিং তার মধ্যে রয়েছে প্ল্যানে। তো পুরো আইল্যান্ডটাই আমরা আজকে একটা চক্কর সকালবেলা ঘুরে নিলাম, আর প্লাস তার সাথে ব্রেকফাস্ট করলাম। এখানে মিল হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, প্লাস 2 or 3 টাইমস স্ন্যাক্স বলেছে। স্ন্যাক্সের অত খাওয়ার সময় নেই, অত খাওয়াও যায় না, সম্ভব নয়, মানুষ অত খেতে পারে না। আর ড্রিঙ্কসের জন্য অল ইনক্লুসিভ আলাদা থাকে তোমার মেনু, সেটা থেকে সিলেক্ট করতে হয়। তা বাদ দিয়েও তোমরা পে করেও নিতে পারো। আর মলদ্বীপসে আসলে গ্রিন ট্যাক্স দিতে হয়, মানে পার ডে হিসাবে। তো পার ডে কত চার্জ সেটাও বলে দেবো। ট্রান্সফারের একটা চার্জ থাকে, যেটা মালি এয়ারপোর্টে নামলে তোমরা, সেখান থেকে তোমাদেরকে স্পিড বোটে আসতে হয়। সেক্ষেত্রেও আমি বলছি, পাবলিক আইল্যান্ডের ক্ষেত্রে তোমরা যেগুলো গভর্নমেন্ট ফেরি আছে সেগুলো অ্যাক্সেস করতে পারো, সেগুলো চার্জেস অনেক কম। আর যেগুলো প্রাইভেট আইল্যান্ডে আসার জন্য ফেরি, সেগুলো ওদের নিজস্ব, সেজন্য সেখানে পার হেড মোটামুটি $180 ধরে রাখো, $180 পার হেড আসা যাওয়া। আর গ্রিন ট্যাক্স পার ডে কত? আচ্ছা, পার হেড পার ডে হচ্ছে $8 করে হচ্ছে গ্রিন ট্যাক্স। ঠিক আছে, আমাদের 3 দিনের আমরা অলরেডি এসেই পেমেন্ট করে দিয়েছি ওগুলো। আমাদের রিসর্টের জন্য তো পেমেন্ট করাই ছিল, ওটাও আমরা এসে পে করে দিয়েছি। এরপরে আমরা যদি এক্সট্রা এখানে এক্সকারশন হয় সেগুলো করি, লাইক এখানে হয় তোমাদের বোট কিছু মানে রাইডস হয়, তারপরে কোনো আইল্যান্ড হপিং হতে পারে, তারপর শার্ক ফিডিং আছে। শার্ক ফিডিং আমরা অলরেডি সান আইল্যান্ডে করেছি, আর করবো না, একই জিনিস রিপিট করতে ইচ্ছা করে না। ফটোগ্রাফি করা যায়, তো ফটোগ্রাফিতে আমরা নিজেরাই করি। ফটোগ্রাফির আর আলাদা করে ফটো রাখার জায়গা নেই, কারণ ওরা সফট কপি দেবে, তো সেটা মানে আমরা সেটাও করব না। ফটোগ্রাফি আমরা নিজেরাই করব, প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে ফটোগ্রাফির মানে ইচ্ছে নেই। তো সেটাও করতে পারো তোমরা, যারা হানিমুন কাপল আসবে তারা সেটাও করতে পারো। সেটাতে $100 খরচা।
আর এখানে সব ডলারে, এখানে তোমরা পেমেন্ট করার পরে যে আনবে টাকা সেটা ডলারে আনবে, ডলারেই নেয়, ওরা অ্যাকসেপ্ট করে। তো যেটা বলছিলাম, আর এইরকম টাইপের ছোটো ছোটো কিছু রয়েছে, স্পা রয়েছে, সেটা আলাদা করে আমাদেরকে এগুলো আলাদা করে পেমেন্ট করতে হবে। তো যাই হোক, আবার ফার্দার এগোবো আর ইনফরমেশান দিতে থাকবো। রিসর্টটা নো ডাউট খুব সুন্দর, এখানকার সব রিসর্ট আইল্যান্ডের সব রিসর্টই আমি দেখছি যে খুব সুন্দর। তো দুটো অলরেডি ঘোরা হয়ে গেল, বাকিগুলো তো দেখেছি, এক্সপ্লোর করি আমরা বেরোনোর আগে, আসার আগে। এরপরে রুমটা চেঞ্জ করব আর তারপরে আবার বেরোবো স্নান করতে। তো সৌম্য আপাতত টায়ার্ড হয়ে গেছে ঘুরে ঘুরে। দেখো রুমের বাইরে এরকম রাখা আছে পা ধোয়ার জন্য, পা ধোকে উপর যাও, বালিটা যাতে না যায়। আইল্যান্ডের এই দিকটাই হচ্ছে দেখো স্যান্ড ব্যাংক মতো রয়েছে, আর ভীষণ সুন্দর একটা সুইংও রয়েছে যেটা এখন জলের তলায় আপাতত। তো জেটিটাও এই দিকেই, তো আমরা চলে এলাম এই দিকটা একটু ঘুরবো বলে, আর তার সাথে সাথে একটু জলেও নামবো। এই জায়গাটা দেখো কি দারুণ, এটা হচ্ছে স্যান্ড ব্যাংক টাইপের। এখানে একটা সান আইল্যান্ডের অনেকটা বড় ছিল, এটা একটা ছোট্ট, বাট এখানে ভিউটা অসাধারণ সুন্দর। আর জাস্ট ওয়াও, কি বলবো, দেখাই তোমাদেরকে, দেখো এখানে বেশি বকে লাভ নেই। এখানে কিছুক্ষণ স্নান করে তারপরে আমরা চলে যাব লাঞ্চে, তোমাদেরকে দেখাবো যে লাঞ্চে আমরা কি কি খেলাম। এসেছি, দেখো ডাল, ভাত, ভিন্ডির তরকারি, পাঁপড় ভাজা, সব ইন্ডিয়ান আইটেম, আর এটা আলু ফ্রাই, আরও অনেক কিছু ছিল, আমি বেশি কিছু নিলাম না। আর এদিকে চিকেন ফ্রাই নিয়েছি, সৌমও তাই। কেমন খাবার? চিকেন ফ্রাইটা একদম ফ্রেশ, আর ভিন্ডিটা খেয়েছো? ইন্ডিয়ানদের মতো আমাদের মতন বানাতে পারে। হ্যাঁ, ওটাই প্রবলেম, বানিয়েছে বাট মানে খাবারের টেস্টটা অন্যরকম। আমরা ইভিনিংয়ে চলে এলাম ওয়াটার ফিলার দিকে। সানসেটটা এখানেই বসে দেখব, নিকাবারে কিছুক্ষণ টাইমও স্পেন্ড করব, আর ওরা একটু ইভিনিং স্ন্যাক্স কিছু দেয় সেটাও ট্রাই করব। তার আগে চলে এলাম ওয়াটার ভিলার দিকে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম ওয়াটার ভিলা যেরকম ছিল সান আইল্যান্ডে। এখানে সংখ্যায় কম, কিন্তু ওয়াটার ভিলার ধরনটা একদম একই রকম। আর যেহেতু আমি জিজ্ঞেস করেছিলাম রিসেপশনে, যেহেতু প্রত্যেকটা ভিলাতেই গেস্ট আছে, সো আমি তোমাদেরকে ওয়াটার ভিলার ভেতরটা দেখাতে পারছি না, ভেরি সরি। ওয়াটার ভিলার এখানে একটা সুন্দর ফটো জোন করা আছে, যেটা খুব ভালো লাগছে দেখতে দূর থেকেও, তো সেটার কাছেই আমরা এখন যাচ্ছি। এই হলো ওয়াটার ভিলা, দেখে নাও এই রিসর্টের, এই হচ্ছে ওয়াটার ভিলা। আর এখানে একটা সেলফি পয়েন্ট আছে, এখানে খুব সুন্দর সেলফি আসে। আর এখানে ওয়াটার ভিলাটা দেখছি একটু ডিপ জলে, আর অ্যাকচুয়ালি এখন একটু জলটা বেশি আছে, তাই না? উইন্টারে একটু জলটা কম থাকে, কারণ আমরা জানুয়ারিতে এসেছিলাম তখন জলটা একটু কমই ছিল। তো ভালো, এই জায়গাটা বেশ সুন্দর, ঘুরলাম, ফটো তুললাম। সানসেট হতে এখনও কিছুক্ষণ দেরি আছে, তাই আমি আর সৌম্য এখন চললাম নিকা বারে একটু বসবো, কিছু ড্রিঙ্কস স্ন্যাক্স এগুলো নেব। তো তোমরা সাথে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি নিকা বারটাও। সানসেটের সময় আবার চলে এলাম এদিকে, সানসেট হচ্ছে বাট নিচে ক্লাউড আছে, অতটা ভালো হয়তো দেখা যাবে না। ঠিক আছে, যা দেখা যায় সেটুকুই দেখি।
ক্লাউড আছে। এই আইল্যান্ডটাও বেশ সুন্দর, একদম ছোট্ট, একদমই ছোট, বেশ সুন্দর। এবার আমরা চলে এলাম আবার ককটেল বারে। এখানে একটু টাইম স্পেন্ড করে আমরা ডিনার করতে যাব। আজকে এখানে একটু বেশিক্ষণ টাইমই স্পেন্ড করব। আর সৌম্য আজকে হুক্কা নিয়েছে, সো আমরা ভেতরে বসেছি কারণ বাইরে ভীষণ হাওয়া, তো হুক্কাটা বাইরে ঠিক ম্যানেজ করা যাচ্ছিল না। এখানে বেশ অনেকক্ষণ টাইম আমরা স্পেন্ড করলাম। এবার ডিনার ক্লোজ হয়ে যাবে, তাই আমরা যাচ্ছি ডিনার করতে। আর এই ডে 2 এর ব্লগটা আমি এখানেই এন্ড করব। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ব্লগে ডে 3 নিয়ে। বাই বাই।